আসসালামু আলাইকুম এভরান। বিকেলের নাস্তায় আমরা কিন্তু সবসময় বিস্কিট খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে এমন একটি পিঠা বানালে খুবই মজা লাগে। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির পিঠা। অল্প কিছু উপকরণ দিয়ে পিঠাটা বানানো যায়। প্রথমে এখানে আমি একটি রুম টেম্পারেচারে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন সব কিছুকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে মিক্সড করে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটাকে চিনির সাথে মেশাতে হবে। ডিমটা যখন এমন ফেনা হয়ে আসবে আর চিনিটাও গলে যাবে, তখন এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। দুধটা ডিমের সাথে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। আমি কাঁচা সুজিটা ব্যবহার করছি। সুজিটা আগে কোনোভাবে ভেজে নেওয়া যাবে না। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর কাজটা খুব ভালোভাবে করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনাদের কাছে আটা থাকলেও আটা দিতে পারেন। মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি গোল গোল করে বানিয়ে ভেজে নেব। আপনারা এখানে যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন। কেউ গোল বা লম্বা যেরকম ইচ্ছে আকৃতি দিতে পারেন। আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। তারপর ডুবো তেলে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই তেলটা ঠান্ডা হতে হবে, যেন ভিতর থেকে পিঠাগুলো কুক হয়ে যায়। কোনোভাবেই গরম তেলে পিঠা দেওয়া যাবে না। তেলের মধ্যে পিঠাগুলো দেওয়ার পর দেখা যাবে এমন বাবুল ক্রিয়েট হচ্ছে। পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে দিতে হবে। এই পিঠাগুলো ভাজতে আমার 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। দুপাশ যখন এভাবে ব্রাউন কালার হয়ে যাবে উঠিয়ে ফেলবো। সুজির এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে একটি টিস্যুর উপর নিয়ে নিব, যেন এক্সট্রা তেলটা শুষে নেয়। এই তো তৈরি হয়ে গেল আমার সুজির পিঠা। সুজির এই পিঠাটাকে বানিয়ে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আপনারা। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন।